ওয়েলকাম টু সাফল্য একাডেমি। সাফল্য একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত। এর আগে আমরা নিওলিথিক পর্যন্ত শেষ করেছিলাম। আজকে আমাদের যেখান থেকে শুরু হবে হিস্ট্রি অ্যানসিয়েন্ট হিস্ট্রি, সেটা হচ্ছে চালকোলিথিক এজ। তো চলো শুরু করি। আমরা কি দেখেছিলাম? 6 লক্ষ থেকে 10,000 পর্যন্ত এই সময়কালটাকে আমরা বলছি প্যালিওলিথিক এজ। 10,000 থেকে 6,000 সময়কাল পর্যন্ত আমরা বলছি মেজোলিথিক এজ। 6,000 থেকে 1,000 পর্যন্ত এই সময়কালটাকে আমরা কি বলছি? নিওলিথিক এজ। তাই তো এই সময়কাল মানে এগ্রিকালচার শুরু হয়েছিল। এইখান থেকে 6,000-এর পর থেকে ভারতে আমাদের এগ্রিকালচার শুরু হয়েছিল। ঠিক আছে, তো 6,000 থেকে 1,000 পর্যন্ত এই সময়কালটাকে আমরা কি বলি? নিওলিথিক। তাই তো নিওলিথিক। 6,000 থেকে 1,000 পর্যন্ত নিওলিথিক বলছি। 4,000 থেকে 1,000 পর্যন্ত এই সময়কালটাকে আমরা বলি চালকোলিথিক এজ। চালকোলিথিক এজ, বিষয়টা বোঝো একটু ভালোভাবে। হ্যাঁ, এই সময় 6,000 থেকে 1,000 পর্যন্ত ভারতে কি চলছে? নিওলিথিক যুগ চলছে। তার মানে যে সমস্ত সাইটসগুলো আছে সেই সাইটসগুলো নিওলিথিক যুগ চলছে। এখন এর মধ্যে যে সমস্ত সাইটসে কপারের ব্যবহার শেখে বা কপার আবিষ্কার হয়, কপারের ব্যবহার শেখে, সেই সমস্ত সাইটসগুলোতে চালকোলিথিক এজ শুরু হয়। বোঝা গেল? তাহলে নিওলিথিক যুগের মধ্যে, নিওলিথিক এজে কপারের আবিষ্কার হয় এবং কপারের ব্যবহার শেখে, সেই সমস্ত সাইটসগুলো চালকোলিথিক এজে আসে। কথা বোঝা গেল? তাহলে চালকোলিথিকটা কিন্তু নিওলিথিকের মধ্যে। এই যে 6,000 থেকে 1,000 নিওলিথিক, 4,000 থেকে 1,000টা নিওলিথিকের মধ্যে চালকোলিথিক আছে। অর্থাৎ নিওলিথিকের মধ্যে যে সমস্ত সাইটস কপারের ব্যবহার বা কপার আবিষ্কার শেখে, সেটা হচ্ছে চালকোলিথিক সাইট। বোঝা গেল? তাহলে চালকোলিথিক মানে আর কিছু না, কপার আবিষ্কার হবে এবং কপার আর পাথর দিয়ে তারা টুলস বানাতে শিখবে। ঠিক আছে, তো এই চালকোলিথিক এজটাকে আমরা কিছু পয়েন্টে ভাগ করে করে পড়ব। প্রথম পয়েন্ট হচ্ছে এদের হাউস। আর একটা বলি, চালকোলিথিক এজটা কিন্তু রুরাল। ঠিক আছে, গ্রামীণ, রুরাল কমিউনিটি, গ্রামীণ। হাউস কীরকম ছিল? এদের হাউস রেক্টেঙ্গুলারও ছিল, এদের হাউস সার্কিউলারও ছিল। অর্থাৎ গোল টাইপের, দেখবে ওই ধান রাখার যে গোলাগুলো হয় না, ওই রকম টাইপের সার্কিউলার হাউস ছিল। ঠিক আছে, এই হাউসগুলো কিসের তৈরি ছিল? বলছে মাড ব্রিক্স, অর্থাৎ কাদার তৈরি ছিল। ঠিক আছে, আর একটা শব্দ এখানে পাবে ওয়াটাল, WATTLE, অ্যান্ড ওয়াটাল অ্যান্ড ডব। ডব মানে হচ্ছে, দেখবে ওই এখন হয়তো দেখা যায় না, কিন্তু ওই কাদার যে সমস্ত দেওয়ালগুলো হয় এবং তার মধ্যে কাঠ, হ্যাঁ, বাঁশ, এই সমস্ত দেওয়া হয় এবং তার উপরে কাদা দেওয়া হয়, সেই বাড়িগুলো দেওয়াল বা সেই বাড়িটাকে বলে ওয়াটাল অ্যান্ড ডব। তাহলে ওয়াটাল অ্যান্ড ডব। ঠিক আছে, এবং এইখানে তোমার স্টোনসেরও কিছু তৈরি বাড়ি পাওয়া গিয়েছে, স্টোনেরও কিছু তৈরি বাড়ি পাওয়া গেছে, এবং এখানে কিছু মাড ফর্টিফিকেশন হয়েছিল। মাড ফর্টিফিকেশন, হ্যাঁ, ফর্টিফিকেশন অর্থাৎ কিছু দুর্গ পাওয়া গেছিল। ঠিক আছে, তাহলে হাউস পড়লাম চালকোলিথিক এজের। দ্বিতীয় পয়েন্ট আমরা পড়ব এদের অর্নামেন্টস। হ্যাঁ, অর্নামেন্টস বলছে পুঁতি তৈরি, তারা মালা পরতো। পুঁতি এখন কিসের তৈরি হবে? কপারের তৈরি হতে পারে, স্টোন, ছোট ছোট পাথরের তৈরি হতে পারে, কারণ এই সময় তো কপার আবিষ্কার হয়েছিল। তাই তো, কপার মানে কি? তামা। দ্বিতীয়ত চুড়ি পরতো তারা, ব্যাঙ্গলস, চুড়ি পরতো। তৃতীয়ত নেকলেস পরতো। ঠিক আছে, তাহলে ব্রিড, ব্যাঙ্গল, নেকলেস, এরা কপারের তৈরি পরতো, তার সঙ্গে সঙ্গে পাথরের তৈরিও পরতো। ঠিক আছে, 3 নম্বরে কি পড়ব? 3 নম্বরে পড়ব আমরা এদের টুলস।
টুলস, টুলস কপারের বা তামারও হতে পারে, তারপরে তোমার পাথরেরও হতে পারে, তাই তো। কপার যেগুলো সেগুলো ফ্ল্যাট অ্যাক্সেস ছিল, ফ্ল্যাট অ্যাক্সেস, হ্যাঁ, ফ্ল্যাট অ্যাক্সেস। ফ্ল্যাট অ্যাক্সেস মানে কি, ফ্ল্যাট, সমতল, হ্যাঁ। স্টোন যেগুলো সেগুলো একদম ক্ষুদ্র, ছোট ছোট টিন, ঠিক আছে। 4 নম্বর কি পড়বো, 4 নম্বর পড়বো পটারি। পটারি কি, পটারি বলছে এদের পটারি কিরকম ছিল, বলছে রেড অ্যান্ড ব্ল্যাক পটারি, ব্ল্যাক পটারি। চেঞ্জটা বুঝবে কিন্তু, হ্যাঁ। নিওলিথিকে কি ছিল, ব্ল্যাক বার্নিশড, গ্রে, ম্যাট ইমপ্রেসড, আর এখানে কি হলো রেড অ্যান্ড ব্ল্যাক পটারি। এবং এইগুলো চ্যানেল স্পাউটেড পটারি ছিল। চ্যানেল স্পাউটেড পটারি মানে কি, চ্যানেল স্পাউটেড পটারি মানে হচ্ছে ওই চায়ের কেটলিগুলো দেখেছো তো, চায়ের কেটলির মুখের দিকে যেদিক দিয়ে চা বেরোয় সেখানে একটা পাইপের মতো চ্যানেল থাকে, তো সেই রকম, হ্যাঁ, মানে এটা এইরকম পটারি যদি এরকম হয়, তাহলে এইখানে এরকম একটা নলের মতো থাকবে, হ্যাঁ, এইরকম, ঠিক আছে, পটারি। 5 নম্বর পয়েন্ট আমরা পড়বো, 5 নম্বরটা পড়বো হচ্ছে ইকোনমি। এই দিকটা আমি মুছলাম, হ্যাঁ। 5 নম্বরে আমরা পড়বো ইকোনমি। ইকোনমিটা কিরকম, ইকোনমিটা ফার্স্ট আমরা পড়বো সেটা হচ্ছে লাইভ স্টক, পশুপালন, তাই তো। পশুপালন ইকোনমিকে বুস্ট করতে পারে। লাইভ স্টকের মধ্যে আমরা পড়বো কাউ, শিপ, ঠিক আছে, তারপরে পড়বো গোট, এবং এইখানে ক্যামেল পড়বো, উট, কিন্তু হর্স, ঘোড়ার কোনো নিদর্শন পাওয়া যায়নি। কোনো মিল্ক প্রোডাক্ট, মিল্কের তৈরি কোনো প্রোডাক্টের নিদর্শন পাওয়া যায়নি। বোঝা গেল। ইকোনমির পর ইকোনমির মধ্যে আসবে 2 নম্বরে এগ্রিকালচার। 2 নম্বরে কি আসবে, এগ্রিকালচার, এগ্রিকালচার, ঠিক আছে। এগ্রিকালচার বলছে তারা কটন চাষ করত, তারা কটন চাষ করত। তারপরে আসবে ডিগিং স্টিক। ডিগিং স্টিক মানে কি, তারা খুঁড়ে খুঁড়ে চাষ করতো, হ্যাঁ, ডিগ খুঁড়তো লাঠি দিয়ে। তারপরে 3 নম্বর বলছে, তুমি যদি দেখো এই পশ্চিমের দিকে তারা বেশি ওয়েট চাষ করতো, গম, আর ইস্টের দিকে তারা বেশি রাইস চাষ করতো, ঠিক আছে, রাইস চাষ করতো। আমরা ইকোনমির পয়েন্ট পড়ছি, ঠিক আছে। ইকোনমির 3 নম্বর সাব পয়েন্ট সেটা হচ্ছে ট্রেড। ট্রেড কি করতো, তারা বলছে স্পিন্ডেল হোল্ডস, অর্থাৎ এই যে কটনের দিয়ে সুতো তৈরি হতো, সেই সুতো দিয়ে তারা বিভিন্ন ধরনের জিনিসপত্র বুনতো, হ্যাঁ, সেটা বিজনেস করতো, ট্রেড করতো। আর কি বলছে, টেরেকোটা, অর্থাৎ মাটির তৈরি যে খেলনা সেটা দিয়ে তারা বানাতো এবং ট্রেড ফেড করতো, ঠিক আছে। ইকোনমি পয়েন্ট বোঝা গেল। নেক্সট হচ্ছে 6টা পয়েন্টে পড়লাম, 5 নম্বর। 6 নম্বর পয়েন্ট হচ্ছে এদের বিউরিয়াল সিস্টেমটা কীরকম। বিউরিয়াল সিস্টেম, বিউরিয়াল সিস্টেমটা কীরকম, ফার্স্ট হচ্ছে সিম্বলিক বিউরিয়াল সিস্টেম। সিম্বলিক বিউরিয়াল সিস্টেম কি বলছে, শুধুমাত্র অলঙ্কারগুলোকে দাফন করা হতো, হ্যাঁ। দ্বিতীয়ত হচ্ছে প্রাইমারি বিউরিয়াল সিস্টেম, প্রাইমারি বিউরিয়াল সিস্টেম। তৃতীয়ত হচ্ছে সেকেন্ডারি বা ফ্র্যাগমেন্টেড, বলছি আমি, হ্যাঁ, ফ্র্যাগমেন্টেড বিউরিয়াল সিস্টেম। বিষয়টা কি বলছে, শুধুমাত্র অর্নামেন্টসগুলোকে বিউরিয়াল করা হতো, হ্যাঁ। আর প্রাইমারি বিউরিয়াল সিস্টেম মানে কি, যখন কোনো মানুষ মারা যেত তার সঙ্গে অর্নামেন্ট, তার জিনিসপত্রকেও একসঙ্গে বিউরিয়াল করা হতো। এবং সেকেন্ডারি বা ফ্র্যাগমেন্টেড হচ্ছে একসঙ্গে একটা বিউরিয়ালে অনেকজনকে সেখানে রাখা হতো, হ্যাঁ, এবং তার সঙ্গে তার ব্যবহৃত জিনিসপত্র। এবং নো সেপারেট সিমেট্রি ফর মহারাষ্ট্র,
অর্থাৎ মহারাষ্ট্রের জন্য আলাদা কোনো সমাধিস্থল ছিল না, তারা নিজেদের ঘরের নিচেই তারা সিমেট্রি তাদের কবর দিত। ঠিক আছে, বোঝা গেল। এবার আমরা কিছু কালচার পড়ব। কালচার বলছে এইখানে তৈরি হয়েছিল আহার বানাস কালচার, এইখানে তৈরি হয়েছিল মালোয়া কালচার বা কায়াথা কালচার, আর এইখানে তৈরি হয়েছিল জড়োয়ে কালচার। ঠিক আছে, ফার্স্ট আহার বানাস কালচার কি বলছে, চালকোলো থেকে চলার সময় 6000 থেকে 1000, 4000 থেকে 1000, ঠিক এই সময়ে 2000-এর মধ্যে এখানে একটা নতুন কালচার তৈরি হচ্ছে। হ্যাঁ, কালচার চালকোলো দিকের মধ্যেই, এই রাজস্থানের সাইডে। তো আহার বানাসের কালচারে 3টে সাইটস আমরা পড়বো। ফার্স্ট হচ্ছে আহার সাইড, আহার একটা জায়গার নাম। তো সেই জায়গায় কি প্রচুর পরিমাণে কপার পাওয়া যেত, মানে তামা পাওয়া যেত। 2 নম্বর গিল্যান্ড, গিল্যান্ডে কি বার্নড ব্রিক, বার্নড ব্রিক মানে কি পোড়াই। দেখো চালকোলো থেকে সময় প্রথমে আমরা বললাম যে কাদার তৈরি ইট ছিল, কিন্তু এইখানে একটা ব্যতিক্রমী সাইট গিল্যান্ড এইখানে ছিল, সেটা হচ্ছে পোড়া ইট। তৃতীয়ত হচ্ছে গানেশ্বর, গানেশ্বর কি বলছে, এইখান থেকে কপারকে হরপ্পায় সাপ্লাই দেওয়া হতো। হরপ্পা কি নাকি আসছে পরে আমি, হ্যাঁ, তাহলে কপারকে হরপ্পায় সাপ্লাই দেওয়া হতো। আহার, গিল্যান্ড, গানেশ্বর। আহারে কপার পাওয়া যেত, গিল্যান্ডে বার্ন ব্রিক পাওয়া যেত, গানেশ্বরের গানেশ্বর কপারকে হরপ্পাতে সাপ্লাই দিত। ঠিক আছে, তাহলে আহার বানাস কালচারের 3টে সাইড বোঝা গেল। এবারে আমরা আসছি মালোয়া কালচার। মালোয়া কালচার, মালোয়া কালচারের মধ্যে কি পাওয়া যেত বলছে, প্রচুর স্পিন্ডেল হোল্ডস পাওয়া যেত, স্পিন্ডেল হোল্ডস বললাম আগে, এবং রিচেস্ট সিরামিক, রিচেস্ট সিরামিক অর্থাৎ পটারি প্রচুর পরিমাণে পাওয়া যেত। এখানে একটা সাইড নাভাদাতলি, নাভাদাতলি, নাভাদাতলি সাইডসে কি বলছে, ফায়ার অল্টার্স পাওয়া যেত, ফায়ার অল্টার্স, যজ্ঞবেদী। ঠিক আছে, যজ্ঞবেদী। 3 নম্বর হচ্ছে জড়োয়ে কালচার। জড়োয়ে কালচার কি, জড়োয়ে কালচার বলছে এখানে 2টো সাইড আমরা পড়ব, দাইমাবাদ আর একটা হচ্ছে ইনামগাঁও। দাইমাবাদে কি পাওয়া যেত, দাইমাবাদে ব্রোঞ্জ পাওয়া যেত। হ্যাঁ, ব্রোঞ্জ পাওয়া যেত। ইনামগাঁওয়ে বলছে, ইনামগাঁওয়ের মধ্যেখানে থাকতো কে, চিফ থাকতো। আর এই সাইডে যারা শিল্প, ক্রাফটিং যারা, ঠিক আছে, তারা থাকতো। আর এইখানে কি থাকতো, রাজার এই পাশে ইস্টের দিকে গ্রানারি থাকতো। হ্যাঁ, এবং এই ইনামগাঁওতেই একজন অ্যাডাল্টের বিউরিয়াল পাওয়া গেছে, তার সঙ্গে কপার নেকলেস ইত্যাদি ছিল। ঠিক আছে, আর 2টো সাইড, সেটা হচ্ছে তোমার চান্ডোলি অ্যান্ড নেভাসা। চান্ডোলি এবং নেভাসাতে চিলড্রেনের বিউরিয়াল পাওয়া গেছে, তার সঙ্গেও কপার এবং নেকলেস পাওয়া গেছে। ঠিক আছে, তো এই 2000-এর এই সময়ে আহার বানাস কালচার, তারপরে আসবে মালোয়া কালচার বা কায়াথা কালচার, তারপরে এটা এক্সটেন্ড করে যাবে, মোটামুটি 7000-এর দিকে যাবে। এই সময়টা পাওয়া যাবে কি, জড়োয়ে কালচার। ঠিক আছে, বোঝা গেল। তাহলে আমরা
চ্যালকোলিথিক এজ শেষ করলাম। এর পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে, সঙ্গে থেকো, ধন্যবাদ।